এখন তো খরচ হয়ে গেছে অনেক, সেরকম দাম তো পাচ্ছেন না। দাম পাচ্ছেন না। ইন্ডিয়ান রসুনের দরকার নাই, নট ইন্ডিয়ান লাগবে না। বাংলাদেশে যথেষ্ট পরিমাণ রসুন আছে। এই বাংলাদেশের রসুন কৃষক প্রচুর টাকা খরচ করছে, কৃষকের টাকা কৃষক পাক। এই যে দাম কমে গেল, দাম কমে গেছে, বাইরের মাল আসে, এই জন্য তো দাম কমে। দেশের কৃষকরা প্রচুর টাকা খরচ করে মাথার গাম পায়ে ফেলে আবাদ করছে। এই সরকার বাইরে থেকে মাল আনে, কেন বাইরে থেকে মাল আনে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আমি বর্তমান অবস্থান করছি রাজবাড়ী জেলায় সোনাপুর পেঁয়াজের হাটে। তা বর্তমানে কিন্তু ইন্ডিয়া থেকে রসুন আর চায়না থেকে রসুন আমদানির কারণে আমাদের দেশি রসুনের দামটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে হঠাৎ করেই। এখন কিন্তু কৃষকরা হাই হুতাশের মধ্যে আছে। এই যে সামনে ঈদ, এই ঈদকে সামনে রেখেই হঠাৎ করে দাম কমে যাওয়াতে কৃষকরা কিন্তু পুরাই শেষ। কি জন্য? এই যে কয়েকদিন পরে ঈদ, তাদের কিন্তু টাকা দরকার। এখন যে টাকা পাচ্ছে সেই টাকা দিয়ে কিন্তু হচ্ছে না। এখানে দেশি রসুন দেখেন, আমাদের দেশি রসুন কত বড় বড় সাইজ, দেখেন কত বড় বড়, কিন্তু এই রসুনের দামটা কমে গিয়েছে। এখন কৃষক ভাইদের কাছ থেকে জানবো বর্তমানে তাদের কি অবস্থা। এই যে এখানে আছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আসি মালিকের কৃপাতে খুব ভালো আছি, কিন্তু পেঁয়াজ রসুনের দাম যে কমাতে জি খুবই কষ্ট। এভাবে কিভাবে ঈদের ফ্যামিলি ছেলে মেয়েদের পোশাক আশাক কিভাবে কিনবো? পোশাক আশাকের দাম অনেক বেশি, পোশাক আশাকের দাম অনেক বেশি, সবকিছুর দাম বেশি, কিন্তু পেঁয়াজ রসুনের দাম নেই। একটা শার্ট কিনতে গেলে টাকা লাগে 1500। এখন পেঁয়াজের দাম 1600-1700 দাম বলতেছে। এখন কিভাবে আমরা সংসার চলবো, কিভাবে আমরা কিনবো? এখন ইন্ডিয়ান রসুনের দরকার নেই, ইন্ডিয়ান কোনো পণ্য আমাদের দরকারই নাই। পেঁয়াজ রসুন তো দূরের কথা, আমাদের দেশে পর্যাপ্ত, আমাদের এই কৃষকের কামানো টাকা দিই সংসদ পর্যন্ত চলে। তাই আমরা মনে করি সরকারের কাছে আবেদন যে আমাদের কোনো ইন্ডিয়ান কোনো পণ্যের দরকারই নেই। আমাদের দেশে যথেষ্ট পরিমাণ জিনিস আছে, পেঁয়াজ রসুন না, সব জিনিসই আমাদের ইন্ডিয়ান জিনিস দরকার নেই। জি জি, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ আছে, পর্যাপ্ত আছে। বাইরে থেকে আমদানি করলে আমাদের দেশের কৃষক মরবে। এই যে এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হচ্ছে? এক বিঘা রসুন তো 33 জমি চাষ করলে 35,000 টাকা খরচ হয় রসুন। 35,000 টাকা, আবার লিজ নিলে তো আরো লাগে। লিজ নিলে তাহলে 20,000 টাকা লাগে, তাতে মানে অনেক 60-65,000 টাকা খরচ করে যায়, আরো অনেক টাকা খরচ পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা কামলা নিলে কত টাকা লাগে? একটা কামলা নিলে 600, 700, 800 টাকা লাগে। 800 টাকা লাগে, আবার খাইতে দিতে হয়, আবার সিগারেটও দিতে হয়। অবশ্যই দিতে হয়। সিগারেট ছাড়া বলে কাজই করে না, কাজ করে না এখন, কাজ করে না। তা এই যে যে ঘটনাগুলা ঘটতেছে, আমি এটা জানতাম না। সেটা হচ্ছে, আমি একটা জায়গায় গিয়ে একজন কাম করেছে, তার টাকা দেয় নাই। তা আমি ওইখানে গেছি, যা তাকে জিজ্ঞাসা করছে কি টাকা দেন নাই কেন, পরে বলতেছে সে হচ্ছে সিগারেট ছাড়া কাজই করে নাই। তা আমি শুনেই অবাক, সিগারেট ছাড়া বলে তারা কাজও করে না। না, তারা সিগারেট ছাড়া কাজ করবে না। এখন দৈনিক এখন পাল্টেছে, এখন বিড়ি আর চলবে না। জি জি জি, কম দামের সিগারেট হোক, তো সিগারেট লাগবে, সিগারেট লাগবে। তাহলে আপনি এত বিপাকে আছেন, এই যে ক্ষেত থেকে বাসায় নিয়ে আসতে টাকা লাগে, বাজারে আনতে টাকা লাগে। এই বাজারের মধ্যে এই যে রৌদ্র, এই রৌদ্রের মধ্যে কৃষকের কথা তো সবাই শুনতে চায় না। জি জি, এখন ডাক্তার মোহাম্মদ ইউনূস যদি আমাদের প্রতি সদয় হয় যে বাইরের কোনো পণ্য যদি না আসে, পেঁয়াজ রসুন বা বাইরের কোনো ইন্ডিয়ান কোনো পণ্য না আসে, আমরা দেশের মানুষ উপকৃত হব সবাই। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ঋণ নিয়েছিলেন আপনারা, এখন এই যে ফসলের দাম পাচ্ছেন না, সেক্ষেত্রে ঋণের সুদের হারটা যদি কমাতো আপনাদের জন্য, তাহলে কি ভালো হতো? কমালে পরে আমরা উপকৃত হতাম। এভাবে সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করবো, আমাদের সুদের হারটা যেন একটু কমায়। সরকারের কাছে আমি এই বলে আমি ধন্যবাদ। এখন আপনাদের মেন হচ্ছে খরচ হয়ে গেছে অনেক টাকা, তাই তো? অনেক টাকা। এই যে রসুনটা, এই রসুনটা তো সবচেয়ে বড়, এর দাম কত যাচ্ছে আজকে? এটা ওই 3500-3600 দাম বলতেছে। 3500-3600 দাম বলতেছে বড়টার, না? এটা তো 4000 এর উপরে ছিল, 4000 এর উপরে ছিল, কিন্তু এখন তো দাম একবারেই কম, না? তাই একবারে কমে গিয়েছে। তারপরে এর দাম কত বলতেছে মিডিয়ামটা? ওই 3600-3700 বলতেছে। 3600-3700 বলতেছে। আর এই ছোট এইগুলো ওগুলো 2600-2700, 2600-2700 টাকা করে। আর এই যে ছোটগুলো কত করে বলতেছে? 2200-2300। তাহলে তো প্রচুর দাম কমে গিয়েছে। এই দাম কমাতে আপনাদের তো একবারে পোষাচ্ছে না, অনেক লস যাচ্ছে। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারছেন বর্তমানে একবারে কিন্তু কৃষকরা আছে বিপাকের মধ্যে। তাই যে আমরা কিন্তু আছি, দেখেন সোনাপুর
পেঁয়াজের হাটে। তা আমরা এই যে আরেকটা রসুন কিন্তু চলে এসেছে, এই যে কাকা নিয়ে এসেছে। কাকা এটার দাম কত? কত বলতেছে? 85 টাকা কেজি। তা কত হলে বিক্রি করবেন? কাকা কি নিতে আসছেন? তা আপনি 85 বলেছেন, আর আপনি কত হলে বিক্রি করবেন? 90। 90 হলে বিক্রি করবেন। এবার কত বিঘা জমি চাষ করছিলেন? 10-15 ভাই। এখন তো খরচ হয়ে গেছে অনেক, সেরকম দাম তো পাচ্ছেন না। দাম পাচ্ছেন না। এত কষ্ট, এই যে এত কষ্ট করে কামলা নিয়ে এত কষ্ট করে জমি চাষ করেছেন, কিন্তু সেই মূল্যটাও পাচ্ছেন না আপনারা। জি জি, ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আমরা একটু পেঁয়াজের হাটে যাব। হাটটা কিন্তু ভাঙা ভাঙার দিকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সোনাপুরের পেঁয়াজের হাট। আর আমরা কিন্তু এই যে পেঁয়াজের হাটে আছি। এখন পেঁয়াজ কিন্তু সময় যাচ্ছে কি আর নষ্ট হচ্ছে, সময় যাচ্ছে কি নষ্ট হচ্ছে। দেখেন পেঁয়াজ কিন্তু এগুলো একটু নরমাল পেঁয়াজ, এগুলা নরমাল পেঁয়াজ, সময় যাচ্ছে কি নষ্ট হয়ে যাচ্ছে। কাকা কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। এগুলা কেউ রাখি করছিলেন, রাখছিলেন, মানে রাখি বাজাই করছিলাম, তার ভিতরে বাড়াই, তার ভিতরে এগুলা বের হয়ে যাচ্ছে, তা পচে যাচ্ছে। এই পচাতে আপনাদের তো অনেক সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে। এই আবহাওয়ার কারণে, বৃষ্টি, আবার আবহাওয়া একটু ভালো, এই ভালো খারাপের দিক দিয়ে পচে যাচ্ছে, তাহলে তো অনেক সমস্যায় আছে, ক্ষতি হচ্ছে খুব। এই যে 1 বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ পড়েছে? তাতে 20,000 টাকা ভাই। হ্যাঁ, তাতে খরচ হবে 1 বছর 20,000 টাকা, 1 বছর 20,000। না না না, 1 বিঘায় 20,000 টাকা কেমনে করে হয়? 1 বিঘায় আমি বলেছি 1 বিঘায় পাখি, ঠিক আছে, আপনি ওটা বোঝেন নাই কাকা। আপনার কাছে আমি জিজ্ঞাসা করতেছি, সে বোঝে নাই, সে বোঝে নাই। জি জি, 1 বিঘা জমি চাষ করতে জমি উঠো আনা পর্যন্ত বিঘে প্রতি টাকা খরচ হলো 50,000। লিজ নিলে, লিজ সহ? হ্যাঁ, না, লিজ সহ আরো বেশি হয়। লিজ সহ আরো বেশি? লিজ সহ বেশি হয়, প্রায় 70,000 টাকা। 70,000 টাকা? তাহলে তো আপনারা পুরাই শেষ। হ্যাঁ, পুরাই শেষ, পুরাই শেষ হয়ে গেছেন। এর দাম কত বলতেছে কাকা? 1200-1300। এই দামে তো হচ্ছে না, এটা কামলার দামই তো 1000 টাকা ছিল, 1000 টাকা 800 টাকা, কিন্তু সেই মূল্যটাও আপনারা পাচ্ছেন না, সেই মূল্যটাও কিন্তু পাচ্ছেন না। এখন ভালো পেঁয়াজের দিকে আমরা যাব। ভালো পেঁয়াজের বাজারে কি অবস্থা? এদিকেও কিন্তু এই যে এগুলাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এই যে রাখি করা হয়েছিল ভাই, এটা তো সুখসাগর না? এই পেঁয়াজটা তো রাখি করেছিলেন, তাই এটাই আপনার দাম কত বলতেছে? এর দাম বলতেছে এখন 15 টাকা কেজি। 15 টাকা কেজি? তাইলে তো একবারেই আপনার শেষ হয়ে যাচ্ছে। বাছার দামও হচ্ছে না, বাছার দামও হচ্ছে না। তারপরে এই যে এইগুলা তো নরমাল, হ্যাঁ এগুলো নরমাল। এটা কত যাচ্ছে? এগুলো 25 টাকা কেজি বলতেছে। 25 টাকা কেজি? 1000 টাকা মন। 1000 টাকা মন। তাইলে এই যে রেখেছিলেন, এখান থেকে পচে যাচ্ছে আবহাওয়ার খারাপের কারণে, এখন আপনারা তো রেখেও শান্তি পাচ্ছেন না। এখন ইন্ডিয়ান পেঁয়াজ রসুনের কোনো কিছু তো দরকার নেই। সরকার যদি আপনাদের ন্যায্য মূল্যটা দেয়, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। সরকার আমাদের একটু খেয়াল করুক, আমরা শেষ হয়ে গেলাম। জি জি, ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আমরা একটু জানাবো ভালো পেঁয়াজের বাজারে কি অবস্থা। এখন ভালো পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। পেঁয়াজের কিন্তু প্রচুর আমদানি কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে। তা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কিন্তু বাজারে এখনো আছে, এখনো কিন্তু এই যে আছে। আমরা এই যে দেখতে পাচ্ছি ভাই কিন্তু কিনে ফেলেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই কত করে কিনলেন? কত দিল ভাই? 1780। এটা না, এটা হচ্ছে 1780 দিয়ে দিয়েছে। তা বর্তমানে এটা তো লালতির কিং না? জি কিং, এটা মিডিয়াম পেঁয়াজ। লালতির মিডিয়াম কিং। এবার কত বিঘা চাষ করেছিলেন? এবার চাষ করেছিলাম আপনার 12 বিঘা। 12 বিঘা না? 12 বিঘা। তাই যে 1780 টাকা বিক্রি করে আপনাদের তো পুরাই লস। পুরা লস হয়ে যাচ্ছে। মিনিমাম এখন বর্তমান বাজার 3000 টাকার উপরে হলে পরে মোটামুটি একটু চলতো। 3000 টাকার মতো হইলে, 3000 টাকার মতো হইলে আপনাদের একটু চলতো, কিন্তু এই যে দাম পাচ্ছেন, এই দামে তো আপনাদের পোষাচ্ছে না, এই দামে পোষাচ্ছে না। আবার এই যে ব্যবসায়ী ভাইদের, আপনাদের তো ঢাকাতে মাল নিয়ে যাওয়ার পরে তো লস হচ্ছে। এখন তো ঢাকাতে লোক নেই, ঢাকা তো ফাঁকা না? ঢাকা ফাঁকা। তা এখন তাহলে আপনাদেরও তো সমস্যা। আমাদেরও সমস্যা, আমাদের বাজার মূল্য কম,
জি জি জি, কমের কারণে আপনার লস হচ্ছে বেশি। লস হচ্ছে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, এদিকে কিন্তু আরো পেঁয়াজ আছে, আমরা একটু জানানোর চেষ্টা করব। এই যে আরেকটা পেঁয়াজ ছোট বড় মিলেই আছে। ভাইজান, এর দাম কত উঠেছে? এরকম 90 টাকা মন কত? 1790 1790। 1790। তা আপনি কত হলে বিক্রি করবেন? 1810 টাকা বিক্রি করবে। 1810 টাকা হলে বিক্রি করে দিবেন। ধন্যবাদ। তারপরে আমরা এই যে আরেকটা পেঁয়াজ কিন্তু দেখতে পাচ্ছি। ভাই, এটার দাম কত উঠেছে? 1760 টাকা উঠছে। 1760 টাকা। তা এই যে এত সুন্দর পেঁয়াজ, তা এখন তো সেরকম দাম নেই, দাম তো কমে গিয়েছে। এই দাম, যে দাম ছিল এখন জি জি, অনেক কমে গিয়েছে। এখন এই দাম কমাতে সামনে ঈদের সময় তো সবকিছুর দাম বাড়ে, কিন্তু পেঁয়াজের তো দাম নেই। কৃষকের কপাল খারাপ। একবারে সমস্যার মধ্যে আছেন। এই যে আরেকটা জিনিস, সুখসাগর চাষ করে কিন্তু এখন কৃষক ভাইয়েরা দুঃখের সাগরে ভাসতেছে। তা ভাইজান, সুখসাগর এবার কত বিঘা চাষ করেছিলেন? ওই 2-4 বিঘা সবাই করে একরো লাগা না, কেউ 2 বিঘা লাগা, কেউ 1 বিঘা। তা এই যে এপিএস এর দাম কত উঠেছে আজকে? 1500 আছে। 1500 বলতেছে। এই যে এত দাম কম, সেক্ষেত্রে তো আপনাদের সমস্যা হচ্ছে কিনা? সমস্যা আবার যে রেখেছেন পচেও তো যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাই যে ঘাটতিরা যাচ্ছে, এই ঘাটতি দিয়েও তো আপনাদের লাগানো খরচও তো সেরকম উঠতেছে না, উঠতেছে। কৃষকের যা দিবি তাই তো হবে। তো সরকার যদি একটু আপনাদের পাশে দাঁড়ায় তাহলে একটু ভালো হয়। ধন্যবাদ ভাই। তা দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু এখনো পেঁয়াজ আছে। এই যে আরেকটা পেঁয়াজ। ভাই, এটার দাম কত উঠেছে? এটা দামই তো বললো, কেবল খুলেছি। কেবল বলছে? ও, কেবল খুলছেন আপনি, এখনো দাম বলে নাই। ধন্যবাদ। তা দর্শক, আপনাদের আরেকটু দেখাবো। এদিকে কিন্তু এই যে আরেকটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, সুখের সাগর, কিন্তু এখন কিন্তু দুঃখের সাগরে পরিণত হয়েছে। ভাই, এর দাম কত উঠেছে? 1500 1550 1500, 1550। এই দামে তো আপনাদের পোষাচ্ছে না। না না ভাই, পোষাচ্ছে না না, পোষাচ্ছে না। এখন আপনার কত হইলে পোষায় যদি এই পেঁয়াজটা? পড়ে গেছে 1800 1900 পড়ে গেছে ভাই। 1800 1900 পড়ে গিয়েছে ক্ষেত থেকে, কিন্তু এখন আপনার 2000 এর উপরে হলে ভালো হয়। 2000 এর উপরে। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আমরা এদিকে একটু দেখাবো বর্তমানে ঘরের ভিতরে কেমন পেঁয়াজ কিনা হয়েছে, আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করব। এদিকে এই যে রসুন কিন্তু দেখতে পাচ্ছেন ভ্যানে উঠতেছে, আর এই যে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে রসুন। দাদা, এই যে রসুন গুলা কিনেছেন, এই যে এই ঈদের কারণে তো মাল কম কিনা হচ্ছে, তাই তো? হ্যাঁ, কম কম। ঢাকা শুনেছি মাল খাচ্ছে কম। হ্যাঁ, খাচ্ছে কম, বৃষ্টি বিঘ্নি তো এই জন্য খাচ্ছে কম। জি জি জি। এই যে রসুন গুলো, এগুলো কত করে কেনা হয়েছে? এটা আপনার হলো 33 থেকে জি জি। আপনার 3700 পর্যন্ত কিনা হয়েছে। 3700 পর্যন্ত কিনা হয়েছে। তাহলে তো এখন দাম, কৃষক তো অনেক সমস্যার মধ্যেই একটু আছে। সমস্যা, দামটা কমের কারণে একটু সমস্যা। ঈদের পরে তো আবার ঠিক হয়ে যাবে। আর না, ঈদের পরে আরেকটু চাপবে রসুনের বাজার, জি জি, আরেকটু চাপ কমবে। আর একটু কমতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তা দর্শক, দেখতে পাচ্ছেন এই যে এই পেঁয়াজ কিন্তু কিনা হয়েছে। তা বর্তমানে হচ্ছে মেন সমস্যা হচ্ছে ঢাকায় পেঁয়াজ খাচ্ছে না, মানুষ হচ্ছে কমে যাচ্ছে আস্তে আস্তে। এর জন্য কিন্তু ব্যবসায়িক ভাইরাও কিন্তু অনেক পেঁয়াজ কম কিনতেছে। তার ভিতরে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা কি অবস্থা? পেঁয়াজের বাজার তো কমে গিয়েছে না? পেঁয়াজের বাজার কমে গেছে, এটা একটা কম না। ঈদের বাজার, মানুষ গরু ছাগল কিনবে, জি 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 তার কারণে সবারই টাকার প্রয়োজন, ঠিক আছে? জি জি এই বাজার ইনশাল্লাহ আশা করি এরকম থাকবে না, বাজার একটা নিয়ন্ত্রণই থাকবে। হ্যাঁ, জি 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 তা বাজার ইনশাল্লাহ বাজার উঠে যাবে। কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে, পেঁয়াজের কোনো সমস্যা নাই। জি জি আল্লাহ রহমত, আমাদের সরকার বাংলাদেশে আসার পরের থেকে বাংলাদেশের বাজারটা অনেকটা নিয়ন্ত্রণ আছে। জি জি এইভাবে চলে এবারে যথেষ্ট। জি জি কৃষকের কোনো সমস্যা ইনশাল্লাহ এই পর্যন্ত হয় নাই, কিন্তু ডস এর চেয়ে নিচে নামে গেলে ওটা সমস্যা আছে। জি, এর চেয়ে নিচে নামলে তো কৃষক তখন হ্যাঁ, হচ্ছে এর চেয়ে নিচে না কৃষকের সমস্যা শেষ আছে। হয়ে যাবে। এইভাবে নিয়ন্ত্রণে থাকলে বাজারটা বাংলাদেশ ইনশাল্লাহ সুন্দরভাবে চলে যাবে, সমস্যা নাই। আর বাইরের পেঁয়াজ আসলে পরে কৃষকের সমস্যা হবে। বাইরের পেঁয়াজ তো দরকার নেই। বাইরের পেঁয়াজ দরকার নাই। জি জি, তা আলহামদুলিল্লাহ পেঁয়াজ এইভাবেই মোটামুটি আমাদের সমস্যায় চলতেছে বাজার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা ভাইজান, এই যে বর্তমানে পেঁয়াজের বাজারটা এখন আমরা দেখতে পাচ্ছি যে আপ ডাউন হচ্ছে। তা আপনি তো একজন ব্যবসায়ী, তা এই যে মাল কিনতেছেন, তা আজকে কেমন কি দামে কিনলেন? আজকে নিচে 1760, উপরে 1800 1900 2000 টাকা আছে হাইব্রিড। 2000 টাকাও আছে, আছে। হাইব্রিড, হাইব্রিড হাইব্রিড যেটা। তো পেঁয়াজের আমদানি আছে মোটামুটি, খারাপ না, চাহিদাও আছে। জি 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 তা এখন পেঁয়াজের যে অবস্থান, আশা করি যে এর থেকে নিচে নামবে না,
জি, জি। আর আমি মনে করি যে বাইরে থেকে পিজের কোনো প্রয়োজন নাই, দেশে এই হাইব্রিড কোনগুলা? এগুলা হাইব্রিড মনে করেন যে এগুলা না 19,000 টাকা এগুলা। এইগুলার হচ্ছে দাম হচ্ছে একটু বেশি। হ্যাঁ, এটা ওই চিটাগাং ফেনী এগুলা খাই তো জি, জি, জি। চট্টগ্রাম। এটা কি আপনার হাইব্রিড নাকি ওই যে সুখসাগর। সুখসাগর বলে? সুখসাগর। হ্যাঁ। এটা বড়টার দাম হচ্ছে হ্যাঁ বেশি। হ্যাঁ হ্যাঁ 19,000 টাকা দাম। বড়টার দাম বেশি, ছোটটার দাম একটু কম। তবে পেঁয়াজের চাহিদা আছে, এটাতে বাজার আর কমবে না এবং ঈদের পরে একটু বাড়ার সম্ভাবনা আছে আর কি। গত সপ্তাহে এই সপ্তাহে কি বাজার একটু কম? কম মানে একই অবস্থায় আছে বাজার। জি জি। হ্যাঁ, ধরেন 15 দিনের ব্যবধানে তো একটু কম। হ্যাঁ, হালকা আগে তো একটু কম। 1800 1900 2000 টাকা হ্যাঁ, ছিল। এখন বাজার এখন একটু চাপ আছে। ধন্যবাদ আপনাকে। তাই এই যে কৃষক কাকুর সাথে কথা বলবো, তা কাকু কেমন আছেন? ভালো আছি। তা কাকু আপনাদের মেন এখন সমস্যা কি? সার ওষুধের দাম তো আর কমে নাই, কমছে? না, কমে নেই। আসলে আমার নিজের ব্যক্তিগত মতামত যে পিজের যে বাজার, জি জি এই বাজারে আসলে কৃষকের পোষাচ্ছে না। জি। কৃষক দহন যে খরচ, এই খরচ করে আগে দহন যে পিজ বেচছে 1600 1700, জি জি এখনও সেই বাজারই। বছরে এখন 1 মন পিজি 30 কেজি হয়েছে। জি জি এখন যদি 2500 বেচা যায় তাও কিন্তু আগের বাজারই তাই। জি জি। কিন্তু এই ইউনূস সরকারের কাছে আবেদন, আপনি আসলে আপনার কাছে মানুষ অনেক কিছু আশা করছিল, কিন্তু সেইগুলো পাচ্ছে না। কারণ হলো আপনি জনগণের সরকার না, আপনি ভোট নেবেন না, যার কারণে কৃষকের দিক তাহার নাই। আমার অনুরোধ, আপনি বাড়িতে বীজ আনবেন না, দেশের বীজ যাতে কৃষক একটু বাঁচে। কৃষকের খুব দুরবস্থা, লস যাচ্ছে। শুনছি বাড়িতে বীজ না আনে যাতে বীজের বাজারে ঋণের হারটা যদি একটু কমিয়ে দেয় সেক্ষেত্রে কি ভালো হবে? হয়তো ব্যাট পিজের উপর ব্যাট উঠায় নিলেন, হয়তো পিজের দাম বাড়তো, কৃষক একটু বাঁচতো। এই যে কৃষকের দিকে লক্ষ্য করে আপনি যাতে কৃষক আপনার ভালো খায়, দেশের তো 80 ভাগ লোক কৃষক, জি জি সেই হিসাবে আপনি কৃষকের দিকে একটু খেয়াল করেন। আমার এই কথাটা রাজবাড়ী জেলা সোনাপুর হাট থেকে বলতেছি, এই কথাটা আপনার কানে যাবে কিনা জানি না। আপনি যদি আমার এই কথাটা খেয়াল করলে কৃষক বাঁচত। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে রসুন পেঁয়াজের দাম কেমন ছিল, আর আলুর দামটা কেমন আছে কাকা বাজারে? আলুর দাম স্বাভাবিক আছে, যেটা আছে তো কত করে অসুবিধা নেই। কেজি কত? আলুর বাজার 20 টাকা, 20 টাকা খুচরা করতে 20 টাকা। এই কৃষক কিনে বর্তমানে। খাইতে তো সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।